আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 33 এবং কোরআন কারীমের সূরা লোকমানের আয়াত নম্বর 29। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের এই কোরআনের দর্সে তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে আমরা যারা উপস্থিত হয়েছি, পরবর্তীকালে যারা উপস্থিত হবে বা শ্রবণ করবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনের নূর দ্বারা আমাদের হৃদয়কে মোনাওয়ার করে দেন, আলোকিত করে দেন। আজকের আয়াতটি চমৎকার একটি আয়াত, মাশাআল্লাহ। এর উপরে তাদাব্বুরের মাধ্যমে আশা করি জীবনের ওই জটগুলো খুলে যাবে, যেই জটগুলো শয়তান আমাদের হৃদয়ের উপরে বিস্তৃত করে আছে। আসুন শুরু করি সূরা লোকমানের আয়াত নম্বর 29 ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. ছোট্ট এই আয়াতটি সূরা লোকমানের 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনে স্বচক্ষে আমরা বেশ কিছু বিষয় দেখি, কিন্তু কখনো অনুধাবন ওইভাবে করিনি যেভাবে আজকে আমরা অনুধাবনের নিয়তে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, হে নবী, আপনি কি দেখেন না বা আপনি কি দেখেননি বা তুমি কি দেখো না, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউলিজুল লাইল ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, যে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। তিনি সূর্য এবং চাঁদকে অধীন করে দিয়েছেন এবং প্রত্যেকটি এই জিনিস লিকুল্লি উম্মাতিন আজাল, ইলা লিকুল্লু ইয়াজরি ইলা আজালি মুসাম্মা, প্রত্যেকটি জিনিস নির্ধারিত সময় পর্যন্ত চলমান থাকবে। এবং এটাও মনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো, ওয়া আন্নাল্লাহ বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো তা আল্লাহ তাআলা খুব ভালোভাবে অবগত আছেন। আয়াতের মধ্যে মোটামুটি 3 থেকে 4টি পার্ট আছে। প্রত্যেকটি পার্টকে আমরা একটু আলাদা করে দেখার চেষ্টা করব তাদাব্বুরে কোরআনের এই অংশ হিসেবে। আলাম তারা, হে নবী, আপনি কি দেখেননি বা আপনি কি লক্ষ্য করেননি? তার মানে এখানে আসলে নবীকে বলা হয়নি, বরং আমাকে, আপনাকে, সবাইকে বলা হয়েছে যে একটু গভীরভাবে মনোযোগ দাও। তারা মানে একটু দেখো। আমরা অনেক সময় বলি যে একটু ভালো করে দেখো। শিক্ষক কখনো ক্লাসে ছাত্রদেরকে, স্টুডেন্টকে বলে যে ভালো করে নজর দাও, ভালো করে দেখো, ব্ল্যাকবোর্ডের দিকে ভালো করে তাকিয়ে দেখো, গভীর মনোযোগ, অ্যাটেনশন। তো তারা মানে যে লক্ষ্য করো। আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করান রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে। তার মানে এটা একটা ঢেউয়ের মতন, ঢেউয়ের পিছনে ঢেউ, রাতের পিছনে দিন, দিনের পিছনে রাত আসতেছে। সময়ের পরিবর্তন, সন্নিবেশন ইত্যাদি আসতেছে। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। এরপরে দ্বিতীয় হলো ওয়াসাখখারা শামসা ওয়াল কামার। ওয়াসাখখারা মানে অধীন, নিয়ন্ত্রণ। কির উপরে? সূর্য এবং চাঁদের উপরে নিয়ন্ত্রণ। এবং সেটাও চলবে কত? কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত চাঁদ ঘুরবে, সূর্য ঘুরবে, চন্দ্র সূর্যের এই সিস্টেম চলবে সুনির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে এখানে কয়টা জিনিস, এখানে কয়েকটা বিষয় এসে গেছে। সেটি হলো যে জীবন থাকতে তারা, আলাম তারা দিয়ে খেয়াল করুন, জীবন আছে, তারা আছে। তারা মানে কি? দেখা।
জীবন আছে, দেখতে পারবেন, ভাবতে পারবেন, বলতে পারবেন, থিংকিং করতে পারবেন। জীবন নেই, তারাও নেই। তারা মানে আকাশের তারা না, তারা মানে দেখা। আলাম তারা। এরপরে আরেকটু নিচে নামেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। রাত রাত প্রবেশ করে দিনে, দিন প্রবেশ করে রাতে। যেই রাত আমরা হারিয়ে ফেলেছি ওই রাত আর আসবে না। নেক্সট অ্যাগেইন আরেকটা রাত আসবে হয়তোবা। যেই দিন হারিয়েছি, যেই ফজর হারিয়েছে ওই ফজর আপনার লাইফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফেই আসেনি। আপনার লাইফে কিভাবে আসবে? তার মানে দিন যেটা পার হয়ে গেছে ও দিন আর আসবে না। বাট হয়তোবা নেক্সট আরেকটা দিন আসবে আপনার যদি হায়াত থাকে। তাহলে রাত যেটা চলে যাচ্ছে, দিন যেটা চলে যাচ্ছে, ওই রাত আর দিন আসতেছে না। সামনে আরেকটা রাত আর দিন আসতেছে। এরপরে ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার। হায় ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার। সূর্য আর চাঁদ উঠবে। এখন যেমন এখন যেমন পৃথিবী যে যেখানে আছেন, কোথাও রাত, কোথাও দিন, কোথাও সূর্য উঠেছে, বাংলাদেশে টাইম 8:30, 9:15। সূর্য উঠেছে, কোনো একদিন সূর্য উঠবে, কিন্তু আমার আমার লাশ খাটিয়ায় থাকবে। আজ যেমন সূর্য উঠেছে, আমি দেখতে পাচ্ছি ইচ্ছা করলেই, কথা বলতে পারতেছি, ভাবতে পারতেছি, কিন্তু এই সূর্য একদিন ঠিকই উঠবে, কিন্তু আমি লাশ। অথবা সূর্য ঠিকই উঠবে, কিন্তু আমি কবরে। চন্দ্র ঠিকই ওদিন রাতে উঠবে, আমার জন্য বন্ধ হবে না যে আমি মারা গেছি, সূর্য চন্দ্র মনে হয় ওঠা বন্ধ না। এ সূর্য উঠবে, ও চাঁদও উঠবে, কিন্তু আমি নেই, আমি কবরে। ইউলিজুল সাখারা শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা। এবং এই চন্দ্র সূর্যও একদিন শেষ হবে। আমি তো শেষ হব, দুনিয়াও শেষ হবে, কিন্তু চন্দ্র সূর্যও শেষ হবে। তাহলে বাকি থাকবে একমাত্র রব। এরপরে ওয়ান্নাল্লাহা বিমা তা'মালুনা খাবির। এটা হলো চতুর্থ স্টেজে আমি যা করি, করতে ততক্ষণ পর্যন্ত পারবো যতক্ষণ আমার হায়াত আছে। সংসারও সাজাতে পারবো, বাহিরেও যেতে পারবো, মার্কেটেও যেতে পারবো, কোরআন নিয়েও বসতে পারবো, আনন্দ ফুর্তি আহ্লাদ গদগদ করতে পারবো। আবার রবের কাছে হাত তুলে প্রার্থনা করতে পারবো। বিমা তা'মালুনা খাবির। যা কিছু করো সেটা আল্লাহ ভালো জানেন। তাহলে এখানে আমরা আয়াতটিকে 4টি ভাগে বিভক্ত করলাম। এবার আসুন আমরা আয়াতটিকে তাদাব্বুরের মধ্যে এটা একটা বিষয় যে আল্লাহ তাআলা তার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা রাত দেখি, দিন দেখি, কিন্তু কখনো কি এভাবে ভেবেছি যে সূর্যটা ঠিক আজকে উঠতেছে, আরও একদিন সূর্য উঠবে, আমি থাকবো না। চন্দ্রটা ঠিকই উঠবে, রাত আছে, এই রাত একটা রাত একটা রাত থাকবে। হ্যাঁ, হ্যাঁ, উইদাউট মি। একটা রাত থাকবে, বাট সে রাতে আমি কবরের বাসিন্দা। একটা ডে থাকবে উইদাউট মি, বাট সেটি আমি, তখন আমি হয়তোবা কবরে কোথাও। কোথায় কবর কে জানে? রিজিক যেমন আমরা জানি না, কোথায় মারা যাব, কোথায় দাফন হবে, কোথায় কাফন হবে, হ্যাঁ, কে জানা যায় থাকবে না থাকবে। আমি থাকবো লাশ হয়ে, আমার জানার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা এই সূরা লোকমানের সামনে আয়াত আসতেছে ইনশাআল্লাহ। সম্ভবত 1-2 আয়াত পরেই ওই বিষয়টি এসেছে। কোথায়, তখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে রাত দিনের চলমান, সূর্য, চন্দ্র ইত্যাদি আমরা দেখতেছি। হ্যাঁ, ইত্যাদি এর মধ্যেই যেন আমাদের কিছু বলা হচ্ছে যে আলাম তারা, খুব ভালো করে লক্ষ্য করো। এই দিন আর রাত আপনার আমার জন্য নেয়ামত, আপনার আমার জন্য অপূর্ব মূল্য হ্রাস, তানজিলাত। এটা বহু বড় ডিসকাউন্ট। হ্যাঁ, জীবনের জীবনের গুনাহ মাফ করার ডিসকাউন্ট, ন্যাকামল বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ। তাহলে চাঁদ এবং সূর্য, রাত আর দিন নিয়ামত। এটা কোনো ব্যক্তি বিশেষের নয়, এটা আল্লাহ গোটা পৃথিবীর উপরে স্থাপন করেছেন। গোটা পৃথিবীর 750 কোটি মানুষ এটার সুফল ভোগ করতেছে। আল্লাহ এটা একটা সময়কাল দিয়েছেন, যাও খাও, খাও দাও, ফুর্তি করো, ইবাদত করো আর সেজদা করো আর না করো, আমাকে মানো আর না মানো, নো প্রবলেম। চন্দ্র সূর্য ঠিকই উঠবে। এর দ্বারা উপকার মুমিনও হবে, কাফেরও হবে, বেঈমানও হবে, নাস্তিকও হবে, আস্তিকও হবে, আলেমও হবে, জালেমও হবে। সবাই রাত আর দিন, সূর্য এবং চাঁদের নিয়ামত। গোটা বিশ্বের, কোনো পৃথিবী কোনো সুনির্দিষ্ট দিন মানুষের নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য। তাহলে এগুলো ঈমান বাড়ানো এবং কৃতজ্ঞতা স্বীকার করা। এবং রাত এবং দিনের পরস্পরের মধ্যে এই যে প্রবেশ করানো, সূর্য এবং চন্দ্রের যে ইত্যাদি বিষয়গুলো, সুবহানাল্লাহ, এগুলো বিজ্ঞান হয়রান। সুবহানাল্লাহ।
সূর্যের আলো আছে কোথায়, রাতের অন্ধকার কোথায় চলে গেল, আবার সূর্য নেই, রাতের অন্ধকার কোত্থেকে কালো গাঢ় নিমিষ অন্ধকার এসে উপস্থিত হলো। এগুলো নিয়ে তাফাক্কুর করা, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিহি। আল্লাহর সৃষ্টি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো, হয়রান হয়ে যাবে, মাথা সাজদায় অবনত হতে বাধ্য হবে। আল্লাহ সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে চিন্তা গবেষণা করে কিছুই খুঁজে পাবে না, বিভ্রান্ত হওয়া ছাড়া। বরং আল্লাহর সৃষ্টি সম্পর্কে, কারণ আমরা অধিকাংশ কথা বলি আন্দাজ অনুযায়ী, কল্পনা করি, কল্পনা যেখানে পৌঁছে না, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আন্দাজে কথাবার্তা বলে ভুল হওয়া ছাড়া, 100% ভুল হওয়া ছাড়া শুদ্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই 0%। তো আল্লাহ তাআলা মূলত এই রাত আর দিন কেন, এটা হাদিস থেকে আমরা যদি আয়াতের সাথে একটা রিলেটেড একটা হাদিসকে নিয়ে আসি তাহলে আরো চমৎকার হয়। সেটি হলো যে সারাদিন আল্লাহ তাআলা, সারাদিন আল্লাহ তাআলা তার দয়ার হাতকে, ক্ষমার হাতকে, তওবার হাতকে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু মানে বিস্তৃত করে রেখেছেন, ইয়াদাহু ওই আল্লাহ তাআলা তার রহমতের হাতকে প্রসারিত করে রেখেছেন, বিল্লাইলি পুরো রাত প্রসারিত করেছেন। কেন? লিয়াতুবা যাতে করে বান্দা প্রত্যাবর্তন করে। আবার রাত শেষ, আবার দিন শুরু হয়েছে। ওয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারে, আল্লাহ তাআলা গোটা দিন রাতে প্রসারিত করে রেখেছিলেন, আবার দিন। আপনার দেশে যদি এখন রাত হয় তাহলে আপনার জন্য এই সুযোগ, আমার দেশে এখন দিন, আমি যেখানে স্টে করতেছি এটা দিন, আপনি যেখানে স্টে করতেছেন এটা রাত, আপনার জন্য সমান, আমার জন্য সমান। সুবহানাল্লাহ। এগুলো একটু গবেষণা করা, একটু ভাবা। এখানে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, বিভিন্ন সময়ের আবর্তন, কোথাও দুপুর, কোথাও বিকেল, কোথাও রাত, কোথাও সকাল, সবার জন্য সমান ডিস্ট্রিবিউশন। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা, যে যাতে করে তওবা করে। যে দিনে পাপ করেছো, সন্ধ্যায় রাতে ঘুমানোর আগে তোমার জন্য দরজা ওপেন আছে, তওবা করে আসো। রাতে রাতে পাপ করেছো, দিন হওয়ার আগেই আল্লাহ হাত প্রসারিত করে রেখেছেন যে রাতে পাপ করেছে সে দিনে তওবা করবে, বা ওই সময় আল্লাহ তাআলা কবুল করেন। যতদিন নাই সূর্য আর চন্দ্র পশ্চিম দিক থেকে উঠে যায়। একদিন সকালবেলা সবাই দেখবে যে সূর্য আর ওদিক থেকে ওঠে না, অন্য দিক থেকে উঠেছে, তওবার দরজা বন্ধ পড়বে না, আস্তাগফিরুল্লাহ হবে না, রিজেক্ট। মরণেও রিজেক্ট, মরণের গারগারায় রিজেক্ট, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সাথে সাথে রিজেক্ট। তাহলে এই এই আয়াতগুলোর ভিতরে তাফাক্কুর মানে কি? চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা একটু করুন যে হ্যাঁ, এই দিন আর রাত একদিন থাকবে, আমি থাকবো না। আমার সুন্দর সংসার সাজানো, আমার হাতে গুছানো, কতটা কতটা জীবন, কতটা সময় পার করেছি এই ঘরের জন্য, বাড়ির জন্য, এই বিল্ডিং এর জন্য, এই ফার্নিচারের জন্য, এই এই পর্দার জন্য, এই সংসারের জিনিসের জন্য, এই সন্তানদের জন্য। সূর্য উঠবে, চাঁদও উঠবে, সব কিছুই থাকবে, কিন্তু আমি থাকবো না। থাকবে কি? আমার সাথে যাবে কি? যাবে আমল, আমল, আমল। হ্যাঁ, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা, আলাম তারা, লক্ষ্য কি করো না? ভেবে কি দেখো না? তাফাক্কুর কি করো না? তাহলে রাত এবং দিনে কি ফজিলত দেখেন। হ্যাঁ, একটা রাত মানে ফজিলতে টুইটুম্বুর ভরপুর, একটা দিন মানে আমার জীবনের জন্য। তাহলে এই যে ইংলিশরা বলে যে ব্যাড ডে, হ্যাঁ, হ্যাম্পার ডে, তারপরে আমরা মুসলিমরা ওইভাবে করে বলি আজকের দিনটা আমার ভালো না, আজকের রাতটা আমার ভালো না, আজকের রাতটা আমার ব্যাড ব্যাড ডে আর ব্যাড নাইট ইত্যাদি বিভিন্ন শব্দে বলি। আপনি হাদিসের দিকে লক্ষ্য করেছেন যেখানে আল্লাহ তাআলা প্রসারিত করে রেখেছেন পুরো দিন, ওদিকে পুরো রাত। হাউ মেনি আওয়ার্স ইউ হ্যাভ নাইট টাইম আর ডে টাইম, যতই হোক না কেন, যত আওয়ারের হোক না কেন, 12, 14, 15, যত ঘন্টারই হোক না কেন, কোথাও রাত লম্বা, কোথাও দিন লম্বা, যত আওয়ার্সের হোক হোক না কেন, পুরোটা দিন, পুরোটা রাত আল্লাহ তাআলা হাতকে প্রসারিত করে রেখেছেন, ক্ষমার হাত, তওবার হাত, বান্দা ফিরে আসো। তাহলে কি ভরা নিয়ামতে রাত আর দিন।
কি ভরা রাত আর দিন, কি ভরা আমার রবের রাত, কি ভরা আমার রবের দিন, রহমতে পরিপূর্ণ দিন এবং রাত, তার মধ্যেই আমি নিচ্ছি শ্বাস আর প্রশ্বাস। পরিবর্তন দেখে এই আলোর পরিবর্তন, রাত আর দিনের পরিবর্তন দেখে কৃতজ্ঞতা প্রকাশ করা, তাহলে সোবাহ এবং মাসা, সকাল এবং সন্ধ্যা, তাফাক্কু, চিন্তা ভাবনা, অনুশীলন, এবং সূর্যের ওঠা ইত্যাদির সাথে আমাদের একটা রুটিন রাখতে হবে। সূর্য ঠিক, হ্যাঁ, ঠিক টাইমে ওঠে, চন্দ্র ঠিক টাইমে ওঠে, তার মানে সূর্যাস্ত এবং সূর্যোদয়, সানরাইজ আর সানসেট ইত্যাদি যেমন সঠিক সময় ওঠে, আমাকেও ঠিক একটা নিয়মবর্তিকে পালন করতে হবে। আমার সালাত, আমার ঘুম, আমার পড়া, আমার খাবার দাওয়া, আমার ইত্যাদি সব কিছু একটা রুটিন মোতাবেক হওয়া প্রয়োজন। যদিও আমরা এটাকে মেনটেন করতে পারি না। ডাক্তাররা তো ওইভাবেই বলে, এই টাইমে খাবেন, এই টাইমে ঘুমাবেন, তখন ঠিকই মানে। এই টাইমে ঔষধ খেতে হবে, তা নাহলে হার্ট ব্লক। এই টাইমে সকাল, যদি বলে যে ভোর ৫টায় আপনাকে উঠে এটা করতে হবে, ওয়াকিং করতে হবে, ঠিকই ঠিকই যৌবনকালে যখন অদম্য শক্তি ছিল, তখন 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 ওই ভোর ৫টায় উঠতে পারে নাই, কিন্তু বৃদ্ধ বয়সে এখন ওই ডাক্তারের প্রেসক্রিপশন আর এই বিভিন্ন কারণে এখন ঠিকই বয়বৃদ্ধ হয়ে গেছে, এখন ঠিকই ওঠে, এখন ঠিকই জগিং করে। অথচ সূর্যের ওঠা এবং অস্ত যাওয়া আমাদের সব কিছুর একটা নিয়ম থাকা উচিত ছিল, একটা নির্ধারণ ছিল, একটা ইবাদত বা একটা বিশ্রাম ইত্যাদি। জোহরের পরে, খাবারের পরে একটু বিশ্রাম অনেকেই করি না, এটা এটা ঠিক নয়। শরীরের একটা দাবি আছে, চাহিদা আছে, এটা দেওয়া উচিত। রাতে কিছু সময় ঘুমানো উচিত ইত্যাদি। যাই হোক, এর পিছনে রাত দিন এটা একটা অভ্যাসে পরিণত করা প্রয়োজন ছিল। তো আল্লাহ তাআলার কাছে আমরা এই সমস্ত আয়াতগুলোর ভিতরে গভীর কথোপকথন আছে, এবং রাতের হক আছে, দিনের হক আছে ইত্যাদি। সুতরাং আমাদের দেহটা আসলে একটা ঘড়ির মতন, একটা সুন্দর ঘড়ি যেভাবে করে প্রত্যেকটি পার্ট নির্দিষ্ট নিয়মে ঘোরে, ঠিক তেমনি পৃথিবীর সৃষ্টি এইভাবে চলে। আমাদের আমাদের বডিটাও ঠিক এইভাবে চলা উচিত। সাজদা না দিলে কখনোই আপনার এলবো না হলে, রবের জন্য এলবো না হলে, ব্যান্ড না হলে, সাজদা না দিলে শরীরের হক কোনো দিন আদায় হয় না। বেশি বেশি করে সাজদা করুন, তাহলে জান্নাতে প্রবেশ করা সহজ হবে। তো যেই কথাটি আমরা এই চাঁদ আর সূর্যের বিষয়টি তো সবাই জানে, কিন্তু আমি সর্বশেষ বলবো যে ওই কথাগুলো, যে একটু চিন্তা ভাবনা এদিকে একটু নজর দিন। চাঁদ সূর্য ঠিকই উঠবে, কিন্তু আমি দুনিয়াতে থাকবো না। কারণ এটাই অমোঘ সত্য, এটা সমগ সত্য লুকিয়ে আছে। জীবন ক্ষণস্থায়ী, সময় থেমে থাকবে না। আমার জন্য চাঁদ আর সূর্য, নদীর জোয়ার ভাটা থেমে থামবে না। হ্যাঁ, তবে আমার মেয়াদ শেষ হয়ে যাবে। চাঁদ সূর্যের মেয়াদ তো আছে, ওটারও মেয়াদ আছে, বাট আমার মেয়াদ কতটুকু? এই চাঁদ আর সূর্যের নিচেই আমাদের বাবা দাদারা, আমাদের নানা নানি, আমাদের আত্মীয় স্বজন, তারাও এই চাঁদ আর সূর্যের নিচে তারা ছিল। কত যুবক, কত যুবতী, কত আনন্দ, কত খুশি, কত হাসা, তারা হেসেছিল। আজ কবরের পাশে গিয়ে দেখো, সেই সেই চেহারাগুলো, সেই বডিগুলো কি বিকৃতি, কি পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। কে যুবতী, কে নারী, কে পুরুষ, কে আমির, কে ফকির, কে ধনী, কে দরিদ্র, কে পাঁচতলার, কে গাছতলার, কে কালো, কে সাদা, সব একাকার পরিচয় হয়ে গেছে। এটাই হলো আজালি মুসাম্মা, একদিন শেষ হয়ে যাবে, প্রাণকে তুলে নেওয়া হবে, মৃত্যু নির্ধারিত হবে। প্রত্যেকেই আমরা ওই যাচ্ছি, প্রতিদিন চলতেছি। তাহলে আমি ছাড়াই পৃথিবী ঘুরবে, আমি ছাড়াই সূর্য উঠবে, আমি ছাড়াই চাঁদ জ্বলবে, কিন্তু আমি থাকবো কোথায়? আমি থাকবো কবরে, কবরের স্থানে থাকবো। আমি থাকবো মাটির নিচে। মাটির নিচে কি নিয়ে থাকবো? অক্সিজেন না পৌঁছবে না, অক্সিজেন পৌঁছবে না, চাঁদের আলো পৌঁছবে না, সূর্যের আলো পৌঁছবে না, বাতাস পৌঁছবে, কোনো কিছুই পৌঁছবে না। পৌঁছার দরকারও প্রয়োজন হবে না, কারণ এটা একটা ভিন্ন জগৎ। ওখানে যেটা প্রয়োজন হবে বন্ধু, সেটি হলো আমল, আমল, দোয়া। হ্যাঁ, ফজরের আজান ঠিকই মুয়াজ্জিন সাহেব দিবেন আপনার মসজিদের পাশে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা। এখন আমরা শুনেও শুনিনি, কারণ ঘুমিয়েছি। কোথার ছিল হাইয়া আলাস সালাহ, কোথায় হাইয়া আলাল ফালা? কিন্তু ফজরের আজান ঠিকই হবে, কিন্তু আমি আর ফজরের আজান শুনতে পারবো না, কারণ আমি তো মারা গেছি।
হ্যাঁ, এখন ফজরের আজান শোনা যায়, কিন্তু একদিন ফজরের আজান শুনতে পারবো না। ঘরটা আগের মতোই থাকবে, সূর্য ঠিকই উঠবে জানালা দিয়ে, আমার ঘরে আমি যেখানে শুয়ে থাকি ওখানে সূর্যের আলোটা পৌঁছবে, বা পাখি বাহিরে পাখি ডাকবে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি থাকবো না, থাকবে আমার সাথে আমল। আমল সূর্য যখন উঠবে, হ্যাঁ, চন্দ্র যখন, তখন হয়তোবা আমার পরিচিত কেউ থাকলে হয়তোবা যদি দোয়া একটু করে, সেটা আমার কবরে পৌঁছবে। হ্যাঁ, একদিন ফজরের আজান শুনতে চাইলেও শোনা সম্ভবপর নয়। সুতরাং সেদিন আসার আগেই, সেদিন আসার আগেই ওই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার এই প্রতিধ্বনির জবাব যেন দিতে পারি। আমার ঘরটা আগের মতোই থাকবে, সূর্য উঠবে, পাখি ডাকবে। আমার নাম হয়তোবা থাকবে দোয়ায়। যদি ভালো কিছু করে থাকি কেউ হয়তোবা বলবে আল্লাহ তাকে মাফ করে দাও। সুতরাং এই চন্দ্র আর সূর্য ঠিকই ঘুরপাক খাবে, ঠিকই ঘুরপাক খাবে। আমার আজকের ঘুম ভাঙা সম্ভব, কিন্তু এমন একদিন আসবে যে সেদিন আর কেউ ডাকলেও ঘুম ভাঙবে না, কারণ রুহুই তো নেই। কবরে আজানের সুর ঠিকই চলবে, কিন্তু কবরের উপর বাজবে, আমি শুনতেও পারবো না, জবাবও দিতে পারবো না। এটা কে কে অস্বীকার করতে পারবে এই কথাগুলো? কোনো নাস্তিক পারবে এই কথাগুলো অস্বীকার করতে? পারবে না। তার মানে সাড়া দিতে পারবো না, সাড়া দিতে পারবো না, ওখানে কিছু পৌঁছবে না, ওখান থেকে সাড়া দেওয়া যায় না, ওখানে গিয়ে নেকামল করা যায় না, ওখানে গিয়ে সুবহানাল্লাহ বলা যায় না, ওখানে গিয়ে সালাত আদায় করা যায় না, ওখানে গিয়ে দান করা যায় না। আমার সম্পদ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে আছে। এই যে আপুই তো বলতেছিলেন, এই যে আফসানা আপু যে ব্যাংকে চাকরি করেছেন, তিনি জানেন যে কত মানুষের লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। তিনিও নেই, নমিনিও নেই, কেউ খোঁজ খবর নেই, ট্রানজেকশন বন্ধ দীর্ঘদিন। টাকার জায়গায় টাকা পড়ে আছে, ধন সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে। হয়তোবা কোথাও মারা গেছে, অথবা এমনভাবে যে শেষ, সেও নেই, নমিনিও নেই, ব্যাংকে টাকা ঠিকই কোটি কোটি টাকা পড়ে আছে। কয়জন খেয়ে যেতে পারে, কয়জন পরকালের জন্য তো সবই থাকবে, সবই থাকবে। কিন্তু কি নিয়ে গেলাম ওখানে? প্রকৃতি থাকবে, সূর্যোদয় থাকবে, জীবনের প্রবাহ থাকবে, কিন্তু আমি থাকবো আর এক দুনিয়া, এখানে থাকবো না, এটা নয়। ওটাকে বলা হয় বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আরেকটা জায়গাতে থাকবো। সুতরাং কিসের এত অহংকার, কিতে আসো, কিতে এত কিছু? সবাইকে মাফ করে দাও, নিজেও মাফ চেয়ে নাও। সুতরাং যাওয়ার পরিকল্পনা ইনক্লুডিং রাখুন, সব ইনক্লুডিং থাকে, বিদেশ সফর ইনক্লুডিং, এখানে যাওয়া, ওখানে যাওয়া, এইটা করা, এই মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান। নিজে বৃদ্ধ হয়ে গেল, আমাদের সন্তানদের মাস্টার প্ল্যান থাকে, ওর একটা ভালো চাকরি, ওর একটা বিবাহ, ওর একটা সুন্দরী বউ, ওর একটা ভালো জব, ওর একটা ঘর, ওর একটা বাড়ি। সব ইনক্লুডিং রাখি, এভরিথিং ইনক্লুডিং, বাট মৃত্যুটাকে কেউ ইনক্লুডিং রাখি না। হতে পারে আমার এই তরতাজা যুবকটাই, আমার এই বাচ্চাটাই হয়তো মরে যেতে পারে, ওর আমল কি ঠিক আছে? আমার মেয়েটা, আমিও চলে যেতে পারি, আমার মেয়েও চলে যেতে পারে। যাওয়ার কোনো সিরিয়াল নেই, আসার সিরিয়াল আছে। যাওয়ার কোনো সিরিয়াল নেই, আসার সিরিয়াল আছে। সুতরাং পৃথিবী কখনো থামবে না, আমিই থেমে যাব। সুতরাং সালাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, সাদাকার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, এই জাতীয় দিনই প্রোগ্রামের মাধ্যমে সময় বের করেন, এমন কাজ করুন যাতে করে যতটুকু করবেন সেটাই নিয়ে কবরে যাবেন। সুতরাং পৃথিবীতে চাঁদ উঠলো না সূর্য উঠলো সেটা জানারও বিষয় নয়। হ্যাঁ, আমার দোয়া আমার সাথে আছে, আমার আমার ইবাদত আমার সাথে আছে, আমার তওবা আমার সাথে আছে। হ্যাঁ, সুতরাং ফজরে আজান হবে, পাখিরা ডাকবে, সূর্য উঠবে, আলো ছড়িয়ে দিবে, কিন্তু আমি নিঃশব্দ মাটির নিচে, আমার ঘরটা সাজানো থাকবে, বাতাস ভেসে আসবে। হ্যাঁ, হ্যাঁ, কেউ হয়তো আমার নাম ধরে কাঁদবে, কেউ যদি বলে আল্লাহ তাকে মাফ করে দাও, বাস ওটাই পেলাম। ওটা কয়জনে বলে? নিজের সন্তানরাই তো এই কথা বলে না, 2-4 দিন কাঁদে, বাস শেষ। তো এখন আমি কি নিয়ে যাচ্ছি? আমি জানি পৃথিবী থামবে না, চাঁদ উঠবে, সূর্য হাসবে, শিশুরা খেলবে, আমি থাকবো না পৃথিবীর কোলাহলে। হ্যাঁ, তাহলে আমাকে নিয়ে যেতে হলে আমার আমার আখের আমারই গোছাতে হবে। মৃত্যু দূরে নয়, আমার শ্বাস, আমার কলম, আমার দোয়া যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আজকের কথা বলতেছি, হতে পারে কালকের আমি কবরের লাশ। ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতের শেষ অংশ।
এমনভাবে এমন যা কিছু করবে আল্লাহ খুব ভালো জানেন বিমা তা'মালুনা খাবীর। যা কিছু করবে, হে আল্লাহ ভালো কিছু করার তৌফিক দান করেন। হে আল্লাহ পৃথিবী থাকবে, দুনিয়া থাকবে, আমার মৃত্যুর মাধ্যমে আমি হারাবো। হ্যাঁ, কিন্তু আমি যেন আসলে না হারাই। এ পৃথিবীর সবকিছু চলবে। হ্যাঁ, পৃথিবীর সবকিছুই চলবে। আমি থাকবো না। সুতরাং আমার সাথে যেন ওই ভালো জিনিস থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে ৩ টি আমল, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ৩ টি আমল থাকে সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, নেক সন্তান যে তার জন্য দোয়া করে, অথবা নেককার বন্ধু-বান্ধবী যাদের সাথে সম্পৃক্ত ছিল। এগুলো যেন আল্লাহ পুরোপুরি যেন পুরো দমে যেন এগুলো চলতেই থাকে। আমি মরে গেলেও যেন আমার কবর যেথায় হোক না কেন এগুলো যেন চলতেই থাকে। কারণ তোমার রাসূল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সাদাকায়ে জারিয়া থাকবে, উপকারী জ্ঞান থাকবে। আমার জন্য দোয়া যারা করবে, পৃথিবী ঠিকই থাকবে যতদিন তুমি চাইবে। কিন্তু আমার চলে যাওয়ার পরে পিছনে যা কিছু রেখে গেলাম সেগুলো যেন আমার মৃত্যুর পরে যেন কবরে পৌঁছে ওই কাজগুলো ওই সুনির্দিষ্ট করে আমাকে ব্যবস্থা করে যেতে হবে, আমাকেই যেতে হবে। কারো জন্য রাখা যাবে না। আজকা কাম কাল পর না ডাল, উর্দুতে একটা কথা বলে, আজকের কাম কালকের জন্য রেখো না, আজকের থেকেই শুরু করতে হবে। আমার মাস্টার প্ল্যান, পরকালের মাস্টার প্ল্যান, পরকালের ইনভেস্টমেন্ট, পরকালের জন্য কিছু করণীয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা যা কিছু বললাম সেগুলোর উপরে শ্রবণ করে সেগুলো আমল করার তৌফিক আপনি দান করেন। আমার মৃত্যুর পর দুনিয়া ঠিকই থাকবে। যেন আমি সত্যিকার অর্থেই শেষ কথার মতন আমরা যেন সত্যিকার অর্থেই আমার মৃত্যুর পর দুনিয়া যেহেতু সবকিছুই থাকবে, আমি যেন আমার জন্য কিছু করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা জাআলনা মিম্মান ইয়ামুতুনা আলাল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করেন তাদের মধ্যে যারা ঈমানের উপরে মৃত্যুবরণ করবে এবং সাদাকায়ে জারিয়া চলতেই থাকবে। তাদের কর্মের আলো দুনিয়া ঠেকাতে পারেনি, চন্দ্র সূর্য রুখতে পারেনি। কারণ তারা এমন কিছু কাজ করে গেছে যা জ্বলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই কাজগুলো করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।